হিশামের বেটা বেঈমান আবু জেহেলকে না মেরে বাড়িতে প্রবেশ করব না। ভাতিজা একবার দেখো গো, একবার আমাদের দিকে তাকিয়ে তাকিয়ে দেখো। শেষ বেলায় গায়েবের সংবাদদাতা নবী শুধুমাত্র দুটো চোখ খুলেছে। ও তরুণ যুবক ভাইরা, আমি হামজা চিৎকার করে কেঁদে বলল, ভাই আবু তালিব, এই তো আমাদের ভাতিজা আমাদের দিকে দেখেছে রে, জ্ঞান ফিরেছে, চলো চলো বাড়িতে নিয়ে যা। বাড়িতে নিয়ে যাওয়ার পরে ওইভাবে আদর আপ্যায়ন ভালোবাসা দিয়ে সুস্থ করব। আমির হামজা নবীর দিকে তাকিয়ে তাকিয়ে আবার বলছে, ভাতিজা বাড়িতে ওয়াদা করে বের হয়েছি রে, যতক্ষণ অব্দি সে বেঈমান হিশামের বেটাকে না মারবো বাড়িতে প্রবেশ করব না। আমির হামজা বলে, আমার ভাতিজা ঠোঁট দুটো হালকা হালকা হিলতে আছে, যেন মনে হচ্ছে কিছু বলছে রে। আমি থামতে না পেরে কানখানাকে মুখের কাছে নিয়ে গেলাম। আমার ভাতিজা ধীরে ধীরে বলে, চাচা গো, সেই বেঈমান হিশামের বেটাকে মারতে হবে না, আমি নবী ক্ষমা করেছি, আপনারাও ক্ষমা করে দিন। ও তরুণ যুবক ভাইরা, হে রহমতের নবী, দয়ার নবীর আমরা উম্মত, আমরা যদি ওইভাবে ক্ষমা করতে পারি রে, মনে রাখবেন, ক্ষমা করলে আপনার মানহানি হয় না, আপনার সম্মানহানি হয় না। আপনি মনে করবেন না আমি ওর কাছে ক্ষমা চেয়েছি, কাউকে ক্ষমা করেছি বলে ছোট হয়ে গেছি। না, কোন সময় ছোট হলে কিন্তু আপনি সেই জায়গায় জিতে ফিরলেন। ও তরুণ যুবক ভাইরা, কেন আমার রহমতের নবী, দয়ার নবী এইভাবে কথা বলে আমির হামজাকে সান্ত্বনা দিয়ে বাড়িতে আনলেন। আমি বলতে চাইছি, আজকে আমরা বিভিন্ন সমাজের কাজে জড়িত, মান অভিমান, এক অপরের প্রতি দুঃখ কষ্ট রেখে মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, সাহাবাখানার দিকে এগিয়ে যাই। মনে রাখবেন ভাইরা, আমরা ভারতে বাস করছি, আগে শুনছিলাম উত্তরপ্রদেশে কি হলো, আগে শুনছিলাম সে জায়গায় কি হলো, কিন্তু এখন দেখা যায় যে জায়গায় বাংলা কথা চলে সে জায়গাতেও বিভিন্ন রকমের অত্যাচার, অন্যায় ব্যবহার। আপনি দেখলেন কিছুদিন পূর্বে আমাদের যে বাপের সম্পত্তি ছিল, দাদু দিদা নানা নানিরা দান করে গেছিল, ওই যে ওয়াকাফের মালগুলো, আপনি জানেন না, জ্ঞানী ব্যক্তিদেরকে একবার জিজ্ঞেস করুন, সব তাদের এক নম্বরেই চলে গেছে। দরকার হলে ভোটের পরে আপনার কাছ থেকে কেড়ে নিতে পারবে মসজিদের জমিগুলো, ঈদগাহের জমিগুলো, মাদ্রাসার জমিগুলো, সাহাবাখানার জমিগুলো, যেই জায়গার আপনার কাগজপাতি ঠিক নাই। ও তরুণ যুবক ভাইরা, ও জননী মায়েরা, এই বিখ্যাত জায়গায় আমরা বাস করছি, কিন্তু মনে রাখবেন যেখানে সবাইয়ের সব নিয়ে বিশাল সামান নিয়ে যুদ্ধ শুরু হয়, সেখানে মুমিনদের দোয়া শুরু হয়। সেখানে মুমিনদের দোয়া শুরু হয়। ফলে আপনার আর আমার আর কোনো উপায় নাই, আমাদেরকে নামাজ পড়ে আল্লাহর দ্বারে, আল্লাহর দরবারে হেনতা স্বীকার করে, মাথাকে নিচু করে, গোলামের পরিচয় দিয়ে যদি আমরা আল্লাহকে বলি, মনের আশা যদি পূর্ণ করে, আল্লাহ ছাড়া কেউ করবে না, এটা অসম্ভব। তবে পরম্পরা চলে আসছে, মুমিনদের প্রতি চিরদিনে অত্যাচার হয়েছে, অন্যায় ব্যবহার হয়েছে, তাদের প্রতি ইলজাম লাগা হয়েছে, তাদেরকে কষ্ট ভোগ করতে হয়েছে, ফলে আজকেও এরকম ভাবে হবে। ভাইরা আমার, এই দেখেন একজনই দিয়েছে নাকি ওটা, তিনজন 500 করে, সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে সালাত। এই দেখেন তিনজন মহিলারা দিয়েছে, মনে হয় মেয়েরা দিয়েছে 500 করে। আল্লাহ তুমি তাদের দানকে কবুল ও মঞ্জুর করো। আল্লাহ তুমি গফুরুর রহিম, রহমানুর রহিম। মা বোনেদের টাকা খুব কষ্টের টাকা, ইয়া আল্লাহ তুমি তাদের দানগুলোকে কবুল ও মঞ্জুর করে মনের আশাকে পূর্ণ করিও, জমিনি আসমানি বালা থেকে হেফাজত করিও। খাস করে তার স্বামী যেন তার কাছ থেকে বেহাত কোনোদিন না হয়, এই তাকে তৌফিক দিও। ইয়া আল্লাহ তুমি তাদেরকে শান্তিতে রাখিও। একবার মহব্বতে একটু দরুদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
محمد وعلى سيدنا مولانا صلوا على محمد صلوا على محمد हरदम पाक नामी मोहम्मद हरदम ज़ुबान से निकालो शफियाना মোহাম্মদ বাঁচতে যদি না পারা যায় বিলালের ভালোবাসা মরুর বুকে মিটে কি যায় তোমার দেখার আশা গনে দাও না কেন দেখা। ভাইরা, আল্লাহর নবীকে যদি স্বপ্ন যোগে দেখতে চান তবে আপনাকে প্রত্যেক দিন বাওয়াজু বিছানায় ঘুমাতে হবে। কিন্তু আজ দেখা যায় বাওয়াজু তো দূরের কথা, শুধু আপনাকে বলছি না, সবাই, আমাকে তো মনে হচ্ছে কিছু লোক মনে হয় 100তে 200টাও বাকি আছে কিনা, রাত্রে শোয়ার পরে কম করে 8 ঘন্টা মোবাইল চালিয়েছে রে বাপ। হ্যাঁ, বুড়া বুড়ি কেউ দেখে না। যারা আল্লাহর ওলি, ভালো যোগ্য বিজ্ঞ আলেম ওলমা, তারা এখনো ছোট মোবাইলই চালাচ্ছে, ওরা বড় মোবাইল লাইনে এখন। আর এই মোবাইল এত খাতরা মোবাইল, এই মোবাইলকে যা বলবেন তাই শুনবে। এই মোবাইলকে আপনি যা বলবেন, শুধু মুখে বলবেন তো ওই হবে, যা বলবেন তাই শুনবে। ফলে এই মোবাইল নিয়ে যা আপনি একাই ওই নিরিবিলি নির্জন জায়গায় একাই ঘুমিয়ে আপনি বিভিন্ন রকমের গুনাহ করছেন, আল্লাহ জানে এই গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করে। সকলে গুনাল্লাহু আমিন। এখন কিছু ছেলেরা, কিছু মেয়েরা, আমাকে তো মনে মনে হচ্ছে যে বিয়ের আগে ওদের মোবাইল স্বামী, মোবাইল স্ত্রী, বুঝতে পেরেছেন? মানে মোবাইল না হলে যদি রাত 12টায় রিচার্জ শেষ, ছটফট করছে না, ওরে বাবা রে, মানে কোনো বন্ধুকে বলে মারাবে, আর না হলে যেমন করে হোক মানে রিচার্জ যেন শেষ না হয়। হ্যাঁ, 300 টাকায় মন ভরে না, 350 টাকা, 600 টাকা, 700 টাকা, 1000 টাকা, 1200 টাকা বছরের জন্য মেরে নিচ্ছে যেন শেষ না হয়। রিচার্জ শেষ হলে মানে তো ও শেষ হয়ে যাবে। রাত 2টার সময় উঠে দেখবেন তো বেটির ঘরে লাইট জ্বলছে, রাত 1টায় উঠে দেখবেন তো বেটা ব্ল্যাঙ্কেটের ভিতরে মোবাইল চালাচ্ছে, চলছে মোবাইল, মোবাইল ছাড়ছে না। আল্লাহ আমাদের ছেলে মেয়েদেরকে এই বিভিন্ন রকমের গুনাহ থেকে যেন আল্লাহ হেফাজত করে। সকলে গুনাল্লাহু আমিন। যেটা বলতে চাইছিলাম, দয়ার নবী কালিকামলে বলা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দাদু হযরত আব্দুল মুত্তালিব বাড়িতে ফিরলেন, আল্লাহর নবীকে সিনাই নিয়ে চোখের পানিতে বুক ভাসালেন। যাই হোক, এরকম দিনের পরে দিন, রাতের পরে রাত কেটে যায়। 8 বছর বয়স পূর্ণ হতে কিছুদিন বাকি আছে। আল্লাহর নবীর দাদু আব্দুল মুত্তালিব তার ছেলেগুলোকে ডাকলো। ডাকার পরে বলল, এ আমার ছেলেরা, তোমরা শোনো, আজকে এমনই এক আমানত তোমাদের হাতে তুলে দেব। আজকে এমনই একজন সুপুরুষ, এমনই একজন মহৎ ব্যক্তিকে তোমাদের হাতে তুলে দেব, যার বাড়িতে থাকবে তার নসিব বড়ই ভালো। মনে হচ্ছে আমার বয়স হয়ে গেছে, এই সুন্দর পৃথিবী, মায়ার দুনিয়া ছেড়ে আমি চলে যাব। ফলে আমার এই আখিরি নবী ও পয়গম্বর, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে তোমাদের হাতে উঠিয়ে দেব। আল্লাহর নবীকে প্রথমে জিজ্ঞেস করছে, এ আমার ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সবচেয়ে তোমাকে তোমার কোন চাচারা বেশি ভালোবাসে? কোন চাচা তোমাকে বেশি আদর আপ্যায়ন ভালোবাসা জানায়? আল্লাহর নবী মাথাকে নিচু করে আছেন। কয়েকবার জিজ্ঞেসের পরে নবী বললেন, দাদু, ওই রকম আদর আপ্যায়ন ভালোবাসা সবাই দেয়, কিন্তু আমার চাচা আবু তালিবের মতো কেউ হবে না।
আমার চাচা আবু তলিব, আমি দেখেছি মাকে হারিয়ে আসার পরে আমার চাচা যতবার আমার দিকে দেখেছে চোখের পানিতে বুক ভাসিয়েছে। আমার দিকে দেখে আমার চাচা থামতে পারেনি, আদর দিয়েছিল, ভালোবাসা দিয়েছিল, মায়ের মতো কাছে টেনে নিয়েছিল। আপনি রাত্রে বেলায় নিয়ে থাকতেন বটে, কিন্তু কতদিন রাতের পরে রাত আমাকে জিজ্ঞেস করেছিল তোমার ঘুম হয়েছে কিনা। ফলে আমাকে সবাই ভালোবাসে, কিন্তু আমার চাচা আবু তলিবের মতো কেউ ভালোবাসে না। আল্লাহর নবীর দাদু আব্দুল মুত্তালিব আবু তলিবকে ডাকলেন। আবু তলিবকে ডাকার পরে আল্লাহর নবী আবু তলিবকে বলছেন, এই আবু তলিব, আজকে আমানত তোমার হাতে আমি উঠিয়ে দিচ্ছি। আজকে এমনই এক ছেলেকে, এমনই এক মহামানবকে, যত বলবো তত কম, তোমার হাতে উঠিয়ে দিচ্ছি। তোমার ছেলেদের যদি বাড়িতে শোয়ার জায়গা হয়, এই মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হবে। তোমার ছেলেরা ভালো যদি পোশাক পরতে পায়, তারও হবে। তোমার ছেলেরা যদি খাবার পায়, এ মহামানবেরও হবে। আবু তলিব এক বাক্যে মাথাকে নিচু করে বলেছিল, আপনার প্রত্যেকটা কথাগুলো আমি অক্ষরে অক্ষরে পালন করব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে আব্দুল মুত্তালিব বললেন, তবে যাও গো, আজ থেকে তুমি তোমার দাদুকে ছেড়ে তোমার চাচার বাড়িতে চলে যাও। হযরত আব্দুল মুত্তালিব 120 বছর বয়সে ইন্তেকাল করেছিলেন। খুব সুন্দর একজন সুপুরুষ ছিলেন, যিনি কোনোদিন দেব দেবী মূর্তির পুজো করেনি, গাছ পুজো করেনি, সূর্য পুজো করেনি, যিনি কাবা ঘরের সেবক ছিলেন, যিনি দিনের পরে দিন, রাতের পরে রাত কাবা ঘরে কাটিয়ে দিয়েছিলেন। আব্দুল মুত্তালিব কিছুদিন পরে যখন 120 বছর বয়স পূর্ণ গেল, সুন্দর পৃথিবী মায়ার দুনিয়া ত্যাগ করেছিলেন। আল্লাহর নবী বলেন, দুনিয়াতে বাবাকে চোখে দেখিনি গো, মার কিছুটা আদর আপ্যায়ন ভালোবাসা পেয়েছিলাম, দাদু যথেষ্ট ভালোবাসা দিয়েছিল। বাবা চলে গেছিল আগে, মা চলে গেল মধ্যে, শেষে দাদু আব্দুল মুত্তালিব চলে গেল গো। চাচার বাড়িতে বাস করে, দিনের পরে দিন, রাতের পরে রাত কেটে যায় গো। ওগো জননী মায়েরা, মনে রাখবেন, কিন্তু আমাদের চাচা, নবী পাকের চাচা তরিত পাচ্ছিল। প্রথমেই বলেছি আবু তলিবের কথা। আল্লাহর নবী বলেন, ওগো দাদু, আমার আবু তলিব চাচা একেবারে ভিন্ন। অন্যান্য চাচারা আদর আপ্যায়ন ভালোবাসা দেয়, কিন্তু আমার চাচা আবু তলিব ওইভাবে ভালোবাসে গো। রাতের পরে রাত, দিনের পরে দিন, মা চলে যাওয়ার পরে আমার দিকে যতদিন দেখেছে চোখের পানিতে বুক ভাসিয়েছে, মাথায় হাত বুলিয়েছে, আদর আপ্যায়ন ভালোবাসা দিয়েছে। বলে, দাদু গো, আমি আমার চাচার কাছে এভাবে রাতের পরে রাত, দিনের পরে দিন কাটাতে পারবো। আল্লাহর নবী চাচার বাড়িতে বাস করেন। এইভাবে দিনের পরে দিন, বছরের পরে বছর চলে যায়। 10 থেকে 11, 12 বছর বয়স। আল্লাহর নবী চাচিমা ফাতেমা বিনতে আসারকে বলল, ওগো চাচিমা, আমার চাচা আবু তলিব বাড়ি থেকে শাম সিরিয়াতে ব্যবসা করার জন্য একাই বেরিয়ে যায়। ব্যবসা কঠিন জিনিস, ব্যবসা খুব কঠিন জিনিস। চাচা একাই যায়, আমাকে কেমন লাগে গো। ওগো চাচিমা, আমার জন্য যদি একটা কাপড়ের গাঁটলি বেঁধে দিতেন, আমিও চাচার সঙ্গে বেরিয়ে যেতাম, আমিও চাচার সঙ্গে বেরিয়ে যেতাম। মেয়েদের মনখানা বড় নরম হয়। মা ফাতেমা বিনতে আসার সহ্য করতে পারল না।
চোখের পানি ছেড়ে দিয়ে বলল, ভাতিজা তোমার মা আমিনাকে যদি বলতে, তোমার মা বলতো না গো লাল, ওগো আমার সোনা মানিক, তোমাকে এখন এই বয়সে ব্যবসায় যেতে দেব না। চাচা হোক, বাবা হোক, দাদা হোক, ভাই হোক, কাউরির সঙ্গে যেতে দিত না। হযরতে ফাতেমা বিনতে আসাদ বলল, না না আমার নয়নের তারা, আমার কলেজার টুকরা, আমার সোনা মানিক মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তোমাকে যেতে দেব না গো। এভাবে দিনের পরে দিন, রাতের পরে রাত কেটে যায়। ও জননী মায়েরা, আল্লাহর নবী কিন্তু এইভাবে বলতেই থাকে ধারাবাহিকভাবে। শেষ বেলায় আবু তালিবের কানে একদিন আওয়াজ এলো। আবু তালিব বলল, বলে আমার স্ত্রী বলো, হে আলীর মা বলো, বলো কি বলতে চাইছে। বলে এই ব্যাপার। আবু তালিব বলল, বড়ই ভালো হতো গো যদি আমার সঙ্গে বের হতো, বেশ কিছু কাপড়গুলো একসঙ্গে নিয়ে যেতাম, তাড়াতাড়ি সেল করে আসতাম, তবে বাড়িতে কিছুদিন আরাম করতে পেতাম। বলে তাই হবে। সকালবেলায় চাচা ভাতিজা এই কাপড়ের গাঁটটি নিয়ে বেরিয়ে পড়ল। ও তরুণ যুবক ভাইরা, সেই মরুভূমি এলাকা মক্কা বিশাল শহর, এখন দেখা যায় কদমতলী বলে নয়, মালদা ডিস্ট্রিক্টের এ কোনায় ও কোনায় যেমন মন্দির আছে তেমনি মসজিদও আছে, মাদ্রাসাও আছে। ও তরুণ যুবক ভাইরা, সেই পিরিয়ডে বেশি বেশি গির্জা ঘর ছিল। দয়ার নবী কালী কামলিওয়ালা মোস্তফা এখনো মক্কার বাইরে পা রাখেনি, মক্কা শহরে আছে। চাচা আবু তালিবের সঙ্গে বেরিয়ে পড়েছে। যেতে 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 যেমনই গির্জা ঘর পের হবে, গির্জা ঘরের ভিতর থেকে একজন রাহিব বেরিয়ে এলো, একজন পাদ্রী বেরিয়ে এলো। বেরিয়ে আসার পরে আল্লাহর নবীর দিকে মায়া দৃষ্টিতে তাকিয়ে তাকিয়ে দেখছে, মাথা কানাকে নিচু করে নিল। আর আবু তালিবকে বলল, হে আবু তালিব, যে ভাতিজার কথা তোমার মুখে শুনেছিলাম, যে ভাতিজার কথা তোমরা এই জবর ইনজিল কিতাবে পড়েছি, এটাই কি তোমার ভাতিজা? কি নাম? একজন বেনামি 500 টাকা দান করেছে, নারে তাকবীর, নারে সালাত। আর একজন 100 টাকা দিয়েছে। আল্লাহ যেন তাদের দানকে কবুল ও মঞ্জুর করে। আল্লাহু আমিন। ভাইরা আমার, আপনারা এইভাবে যে যতটুকু পারবেন আপনারা দিয়ে যান। মা বোন দিদিরা, যদি আজকে না এনেছেন, কালকে আপনারা কেউ ভুল করবেন না। প্রথম দিনেই বলেছি, কিছু না পারলেও 100 টাকা দিয়ে যাবেন, কিছু না পারলেও 100 টাকা দিয়ে যাবেন। আসুন ভাইরা আমার, যেটা বলতে চাইছিলাম, দয়ার নবী কালী কামলিওয়ালা মোস্তফার সামনে দাঁড়িয়ে সেই পাদ্রী মাথাখানাকে নিচু করে নিল। আবু তালিবের দিকে তাকিয়ে তাকিয়ে বলল, ও ভাই আবু তালিব, তোমার মুখে কিছুদিন আগে শুনেছি, কিন্তু আমরা তোমরাই তো ইনজিল কিতাবে পড়েছি, আখিরি নবীর চলাফেরা, কথাবার্তা, আচার ব্যবহার, এমনকি দেখো তোমার আমার উপরে রোদ্রের তাপমাত্রা পড়ে, যিনি আখিরি নবী পয়গম্বর হবে তার উপরে সূর্যের তাপমাত্রা কোনোদিন পড়বে না। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। ওগো আবু তালিব গো, এই ছেলেকে কি তুমি মক্কার বাইরে নিয়ে যাচ্ছ নাকি? বলে হ্যাঁ হ্যাঁ, মক্কার বাইরে নিয়ে যাচ্ছি। বলে না না, মক্কার বাইরে নিয়ে যেও না। তুমি কি জানো না, মক্কার বাইরে যদি নিয়ে যাও, কদমে কদমে দুশমন তৈরি হবে, মানুষরা মানহানি করবে, ঢেল মারবে, পাথর মারবে, তুমি সহ্য করতে পারবে না। বলে যাও রে, অল্প বয়সী ছেলেকে বাইরে নিয়ে যেতে হবে না। যখন এই ছেলেকে তুমি বাড়িতে পেয়েছো, তোমার ব্যবসা বাণিজ্যতে ফাইলে বরকত হবে, উন্নতি ঘটবে, তুমি তো অল্প সময়ে বহু টাকার মালিক তুমি হয়ে যাবে। আবু তালিবের কথা শুনে, আবু তালিবের কথা শুনে সেই যেমনই রাইব পাত্রী কথাখানা বলল, আবু তালিব আল্লাহর নবীকে বলল, ভাতিজা তবে তোমাকে যেতে হবে না। আল্লাহর নবী যখন ফিরে বাড়ির দিকে আসতে আছে গো, দুই চোখে পানি ছিল। ফাতেমা বিনতে আসাদ আল্লাহর নবীকে দেখে দেখে বলছে, হে ভাতিজা, তোমাকে কি কেউ মেরেছে নাকি, অন্যায় কথা বলেছে নাকি? বলে চাচিমা গো, না না, আমার প্রতি কেউ অন্যায় ব্যবহার করেনি, অত্যাচার করেনি, কড়া কথা বলেনি, তবে একটি বিশাল কথা শুনলাম, আমি নাকি মক্কার বাইরে গেলে মানুষরা আমার কদমে কদমে দুশমন তৈরি হবে, আমার দিকে ঢেল মারবে, পাথর মারবে, আমাকে চিনতে মারবে
আমার পথ চিনতে পারবে না, আমার প্রতি অত্যাচার হবে। ফলে আমাকে আমার চাচা বলল যেতে দেব না। সেই গির্জাঘর থেকে একজন রাহিব বের হয়ে এসে বলল, আল্লাহর নবী ফাতেমা বিনতে আসাদ আল্লাহর নবীকে সিনাই টেনে নিয়ে এগালে ওগালে মহাব্বতের চুমু দিয়ে বাড়িতে রেখে দিল। বলল, ভাতিজা, আমার ছেলেরা যেভাবে বাড়িতে থাকে যতদিন তুমি থাকবে ওইভাবে বাড়িতে থাকবে, আর চাচার সঙ্গে কোনোদিন ব্যবসায়ী যেতে দেব না। সুবহানাল্লাহ। ও তরুণ যুবক ভাইরা, ও জননী মায়েরা, দয়ার নবী কালী কামলিওয়ালা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এভাবে দিনের পরে দিন রাতের পরে রাত কাটিয়ে দেয় গো। আসুন গো, গায়েবের সংবাদদাতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বাড়িতে যা হয় দুটো খায়, বাড়ি থেকে বেরিয়ে যায়, নিরিবিলি নির্জন জায়গায় চলে যাওয়ার পরে সেই জায়গায় সিজদায় পড়ে আল্লাহর দরবারে কাঁদে তার উম্মতের জন্য। ও তরুণ যুবক ভাইরা, 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, 4 বছর নয়, 5 বছর নয়, এইভাবে বছরের পরে বছর কেটে যায়। আসুন গো, ফাতেমা বিনতে আসার এমন একজন ভাগ্যবতী মেয়ে ছিল, এমন তার নসিব বলো যে ফাতেমা বিনতে আসাদের কবরে আল্লাহর নবী নিজেই নেমেছিল। বলা যাবে কিনা জোরসে সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। পরে ঘটনা আসবে, কালকে মনে হয় শুনতে পাবেন। কিন্তু আসুন ভাইরা, আজকে যেটা বলতে চাইছিলাম, গায়েবের সংবাদদাতা নবী চাচিমাকে তবুও বারবার বলে, কিন্তু চাচিমা ফাতেমা বিনতে আসার বলে, না না, আর তোমাকে যেতে দেব না। ও তরুণ যুবক ভাইরা, ও জননী মায়েরা, কিন্তু মনে রাখবেন, যারা সচেতন মানুষ, যারা বুদ্ধিজীবী মানুষ, যারা জ্ঞানী মানুষ, তারা এক অপরের দুঃখ কষ্ট কোনোদিন সহ্য করতে পারে না রে। এইভাবে বেশ কিছু বয়স হয়ে যাওয়ার পরে গায়েবের সংবাদদাতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা বিনতে আসাদকে বলল, চাচিমা, বুঝতে পেরেছি আর আপনি কোনদিন আমাকে যেতে দেবেন না গো, কিন্তু শোনো, আল্লাহর যদি দয়া হয়, এমনই একটা সময় আসবে যে সময়ে ঠিক জায়গায় আমি লেগে যাব। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, হে মাহবুব মহিদুর রহমান সাহেব 100 টাকার দাতা, মহিদুর রহমান সাহেব 100 টাকা দান করেছে। কি নাম? আতিকুর রহমান। নারে তাকবীর, নারে সালাত। আতিকুর রহমান সাহেব 1000 টাকার দাতা। জিন্দাবাদ। এটা কি নাম গো? 200 টাকা, 200 টাকা বেনামি, 200 টাকা বেনামি দাদা আমার দান করেছে। আল্লাহ যাদের দানকে কবুল ও মঞ্জুর করে। আল্লাহু আমিন। ভাইরা আমার, আল্লাহর নবী এইভাবে থাকে, ফাতেমা বিনতে আসাদ তাকে সান্ত্বনা দেয়। আর দিনের পরে দিন, রাতের পরে রাত কেটে যায়। আবু তালিব খুব নরম গোছের মানুষ ছিলেন, আর ভাতিজাকে শুধু নয়, পরিবারের প্রতি খুব মায়াদায়ক একজন ব্যক্তি ছিলেন। শেষ মুহূর্তে আল্লাহর নবী 24 বছর পেরিয়ে শুধুমাত্র 25 বছরে পড়েছে। এমত অবস্থায় গায়েবের সংবাদদাতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, কি নাম গো? কি নাম? আশরাফুল। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে সালাত। আশরাফুল সাহেব 1000 টাকা দাতা। আল্লাহ তাআলা আমার আশরাফুল ভাইয়ের দানকে কবুল ও মঞ্জুর করে। আল্লাহু আমিন। আল্লাহ আমার আশরাফুল ভাই যে নিয়তে যে উদ্দেশ্যে দান করেছে, আল্লাহ তুমি তার মনের আশাকে পূর্ণ করিও। একবার একটু মহব্বতে দোয়া করুন। আল্লাহু আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া শাফিয়ানা মাওলানা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। রব্বুল আলামিন আমার আশরাফুল ভাই 1000 টাকা দান করেছে। আল্লাহ গো, আর পূর্বে একজন ভাই আমার 1000 টাকা দিয়েছে, একজন 200 টাকা দিয়েছে। মা বোনের
মায়েরা 500 করে 1500 টাকা দিয়েছে। রব্বুল আলামিন এইভাবে যে যতটুকু পেরেছে সে ততটুকু দান করেছে, এর মধ্যে আরো কেউ 100 টাকা 200 টাকা করে দান করেছে। আল্লাহ প্রত্যেকের দানগুলোকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ জানি না কে নিজের মায়ের জন্য করেছে, কেউ নিজের বাবার জন্য করেছে, কেউ দিদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ির জন্য করেছে। রব্বুল আলামিন জানি না কার মায়ের বিছানা খালি হয়ে গেছে গো, কার বাবার বিছানা খালি হয়ে গেছে। আল্লাহ জানি না কোন মায়ের কাছ থেকে তুমি ছেলে কেড়ে নিয়েছো গো আল্লাহ। এ রব্বুল আলামিন যে যে নিয়তে দান করেছে সাহাবাখানায় শুয়ে আছে আল্লাহ গো, এই দানের বাদাওলাতে তুমি তাদের কবরের দিকে জান্নাতের খিড়কি খুলে দাও আল্লাহ। কবরে তাদের জান্নাতের বিছানা বিছিয়ে দাও ইয়া আল্লাহ। তাদের কবরকে তুমি লম্বা চওড়া করে দাও, নূরে তুমি আলোতে আলোকিত করে দাও আল্লাহ। হে রব্বুল আলামিন খাস করে এতিমের মতো অসহায়ের মতো শত শত মানুষ দানের বাদাওলাতে তোমার দরবারে এতিমের মতো হাত উঠিয়েছে আল্লাহ। আমাকে সহ প্রত্যেকের মনের আশাকে পরিপূর্ণ করে দাও, মান সম্মান বৃদ্ধি করো, দুশমন কদম তলে করো। হে রব্বুল আলামিন খাস করে কদমতলীর দিনারা জীবনের কমিটি আছে আল্লাহ গো, মাদ্রাসা কমিটি আছে, সাহাবাখানার কমিটি আছে আল্লাহ। তুমি তাদের মান সম্মান বৃদ্ধি করি আল্লাহ। আমানতের খেয়ানত যেন জীবনে কোনোদিন না হয়, সে ভয় তুমি তাদের অন্তরে ভরে দিও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন আমিন। বাহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে সালাত। আতাউর রহমান সাহেব তার শ্বশুরের নামে 500 টাকার দাতা। আল্লাহ যেন তার দানকে কবুল ও মঞ্জুর করে। দাদা ইয়া জমি থেকে আনলেন নাকি গো? হ্যালো সুবহানাল্লাহ। তরমুজ পাটি ডাকছে না না, অন্য জনা দিয়ে না না, আপনাকে আল্লাহ এর জমি থেকে আনলেন না না, অন্য জনা কিনে দিয়ে পাঠান, কিনে দিয়ে পাঠালো। সুবহানাল্লাহ। কত দিয়েছে? সুবহানাল্লাহ। কি নাম রে? ফিরোজ সাহেব দিল একটু আগে। ফিরোজ সাহেব কি কাজ করে গো? ব্যবসা আছে নাকি? সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে সালাত। জনাব ফিরোজ সাহেব 5টা মেয়ের নামে 5000 টাকার দাতা। সুবহানাল্লাহ। তবে ভাইরা মনে রাখবেন, নামাজ পড়লে জান্নাত পাবেন, রোজা রাখলে জান্নাত পাবেন, যাকাত দিলে জান্নাত পাবেন, কিন্তু দান করলে জান্নাত কিনতে পাবেন। বলা যাবে না জোরসে? এই দান বাস্তবেই যদি আপনার হালাল উপার্জন হয়, খোদার কসম করে বলি এই দান ভিন্ন একটি নেকি, এই দান ভিন্ন একটি ইবাদত। এই ইবাদত বিশাল ইবাদত। মনে রাখবেন, নামাজ পড়তে গেলে এখন মানির দরকার। ভালো হাফেজের পেছনে নামাজ পড়বেন 3000 করে লাগবে, তাই কি না? এখন দেখা যায় অনেক জায়গাতে হাফেজকে 50,000 60,000। এখন আবার যারা একটু বেশি দিচ্ছে তো ফেসবুকে ছাড়ছে গো। সেদিন দেখলাম তো ইমাম সাহেব যে হাজির মানে হাফেজ সাহেব, তাকে দিয়েছে 1 লাখ কত টাকা, মুয়াজ্জিনকে দিয়েছে 70,000 টাকা। ওই হাফেজের পেছনে যে ভুল ধরার জন্য আছে আরো 2 জন হাফেজ, ওদেরকে 1 লাখ কত করে দিয়েছেন, ফেসবুকে লিখে হুজুর ছেড়ে দিয়েছে। হ্যাঁ, মানে এমন ভাবে ছেড়েছে আপনি দেখবেন আর আপনার মনখানা ছোট হয়ে যাবে যে আমাদের যদি থাকতো তাহলে দিতাম। হ্যাঁ, তবে ভাইরা মনে রাখবেন যে এই যে দান একটা ভিন্ন ইবাদত। এটা ফলে আমার যে দাদা ও ভাই প্রথমে 10,052 টাকা, তারপরে 2,000 টাকা, তারপরে 2,500 টাকা, তারপরে আবার 5,000 টাকা। এই যে দান
একটি কথা মনে রাখবেন, তবে এটা ভাববেন না যে দান করছি ফলে নামাজ পড়তে হবে না, দান করছি ফলে যাকাত দিতে হবে না, দান করছি ফলে রোজা রাখতে হবে না, সেটা নয়। যাকাত যাকাত হয় আর নামাজ নামাজ হয়, তবে দান একটা ভিন্ন ইবাদত। এই দানের বাদাওয়ালাতে আপনাকে আল্লাহ পাক একদিন না একদিন জান্নাত দেবে। সবাই মিলে একটু দোয়া করুন, আল্লাহু আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া শাফিঈনা মাওলানা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া হাবিবাল্লাহ। রব্বুল আলামিন আমার দাদা ও ভাই প্রথমে যে দান করেছিল 10,052 টাকা, তারপরে 2,000, তারপরে 2,500, তারপরে আবার 5টা মেয়ের নামে 5,000 টাকা দিয়েছে। এ রব্বুল আলামিন এই 5টা মেয়েকে তুমি তাদেরকে শরীর তাদের সুস্থ রাখিও, মান ইজ্জত রক্ষা করিও। এ আল্লাহ বাড়ির পরিবারের সবাই মান সম্মানকে তুমি সবাই বৃদ্ধি করিও। মেয়েগুলো যেন লেখাপড়ায় ভালো হয়, শয়তানের ওয়াসওয়াসা থেকে যেন বেঁচে থাকতে পারে। আমার দাদা ও ভাইয়ের যেন শরীরকে সুস্থ রাখে রব্বুল আলামিন। যে ব্যবসায়ী আছে, যে কাজের মধ্যে জড়িত আছে, সে কাজে যেন তার ফায়দা বরকত হয়। আল্লাহ এইরকম ভাবে কদমতলি যদি 5 জন উঠে আসে, জায়গা কিনতে সময় লাগবে না। হে রব্বুল আলামিন ওমে আলেমুল গায়ব আল্লাহ, জানি না জিন্নুন নুরাইন ওসমান গনির মতো দাদা কজনকে তুমি পাঠিয়ে দেবে আল্লাহ। এখনো 2 দিন বাকি আছে গো। ইয়া আল্লাহ কার হাত দিয়ে তুমি নেবে তুমি বেশি বেশি করে জানো। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন আমি আমার ভাইকে ভুলতে পারছি না আল্লাহ। তুমি তার 5টা মেয়ে দিয়েছো আল্লাহ, তুমি তাদেরকে সুস্থ রাখিও, তারা যেন লেখাপড়ায় ভালো হয়। শুধু দানের বাদাওলাতে নয় আল্লাহ, প্রথমেই বলেছি মানুষ সব দিতে পারে, অর্থ দিতে পারে না। অর্থ এমন এক জিনিস, মানি এমন এক জিনিস, দিতে যাওয়ার পরেও বাধা আসবে, দিতে যাওয়ার পরে মন ছোট হয়ে যাবে। ভাই আমার দিয়ে ফেলেছে আল্লাহ, সব নগদ দিয়েছে গো আল্লাহ, তুমি তার মনের আশা পূর্ণ করে তুমিও তাকে নগদ দান করিও আল্লাহ। আল্লাহ তোমার দরবারে আমি এই হতভাগা গুনেগার তোমার দরবারে হাত উঠিয়েছি আল্লাহ। কোনদিন এভাবে বলিনি আমার ভাইকে তুমি একটা পুত্র সন্তান দান করিও। এ আল্লাহ তুমি যদি তাকে পুত্র সন্তান দাও, তার নাম রাখা হবে হাসান। এ আল্লাহ তুমি তাকে একটা পুত্র সন্তান দান করিও রব্বুল আলামিন। এ আল্লাহ আজকে শত শত মা বোন দাদা ভাইরা মুসল্লিগণ, যোগ্য বিজ্ঞ আলেম ওলামা, মাদ্রাসার তলবা কমিটি, হাজী সাহেব, মুসল্লিগণ সবাই হাত উঠিয়ে আমিন আমিন বলছে। আল্লাহ গো কোনো একজন আমিনকে কবুল করে আমার ভাইকে তুমি একটি পুত্র সন্তান দান করিও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন। বাহাক্কা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। जोर से बोल अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद सल्लल्लाहु अला मुहम्मदिन सल्लल्लाहु मुहम्मद हरदम ज़ुबान से निकलो जीवाने पाबो की तुम्हार दीदार या रसूल अल्लाह। बोला जाবে না জোরসে मोहब्बते जिनाराই আছেন দুটো হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। জীবনে পাবো কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ। জীবনে হবে কি
তোমার দিদারে ইয়া রাসূলুল্লাহ আশায় আমি রয়েছি গুনহেগার ইয়া রাসূলুল্লাহ আশায় আমি রয়েছি গুনহেগার ইয়া রাসূলুল্লাহ জীবনে পাবো কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ জাহালে যেদিকে তাকায় দরদি আর তো কেহ না বলা যাবে না জোরসে জাহানে যেদিকে তাকায় দরদি আর তো কেহ নাই জানি যে তুমি রহমতের ভান্ডার ইয়া রাসূলুল্লাহ জানি যে তুমি রহমতের ভান্ডার ইয়া রাসূলুল্লাহ ভাইরা যাই হোক আজকের বক্তব্য এখান থেকে ইতি করবো তরমুজ লীলাম করবো নাকি পরে করবেন সুবহানাল্লাহ যাই হোক আল্লাহ পাকের পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেছিলাম ওরা ফাড়া লেখা জিকরাক আল্লাহ বলেন মাহবুব ইয়া আমার দোস্ত বন্ধু আমি আল্লাহ তোমার মান ও সম্মানকে উঁচু করে দিয়েছি কালকেও এই আয়াত নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ আসুন আজকের মতো বক্তব্য এখান থেকে ইতি ঘটালাম সবাই উঠুন আসসালাতু ওয়াসসালাম পড়ুন ইয়া